ভাইজান আমি না করছি, আমার কথা না শুনলে আমি কি করবো? কত বড় সাহস, তুই না করার পরে রাস্তায় নামছে। তুই জানোস না এখন রাসেল ভাইপার রাস্তাঘাট বনে জঙ্গলে পাওয়া যাইতেছে। যদি যদি ওর একটা কামড় দিয়ে দিত তাহলে আমি আমার বোনটারে কই পাইতাম? হ্যাঁ ভাইজান, ভাইজান সত্যি আমি আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দাও, আর কোনোদিন এরকম করবো না। তগরে আমি অনেক যত্ন ভালোবাসা দিয়ে বড় করছি। ওই খান বাচ্চা আমাকে এতিম বানাইছিল, আমরা বাপ হারাইছিলাম, কিন্তু তগরে কোনোদিন বাপের অভাব বুঝতে দেই নাই। বাপের আদর যত্ন দিয়ে বড় করছি। আর এখন যদি তোরা আমার কথা না শুনে তাহলে তো আমার গুলি করা ছাড়া কোনো উপায় থাকবে না। ভাই বললাম তো আর কোনোদিন এরকম হবে না, একটা ভুল হয়ে গেছে, আর কোনোদিনই ভুল করবো না ভাইয়া। হয়েছে তো, এখন ওর ভিতরে নিয়ে যাই, এত দূর থেকে আসছে। চল বোন ভিতরে চল, খাওয়া দাওয়া কইরা তারপরে দুই ভাই বোনের সুখ দুঃখের আলাপ কইরেন। এই শিকদারের মাইয়া, আবার ভুল কথা কস কেন? আমাগো কোনো দুঃখের কথা নাই, আমাগো খালি সুখের কথা না রে বোন? জি জি। যা ভিতরে যা। ভাইজান, হুম, আজকে ওই কুত্তার গোষ্ঠীর লগে দেখা হয়েছিল। কোনটা? ওই যে খানের পোলা শাকিল্লা না কি জানি নাম। বুঝতে পারছি, তুই ওরে খাবি। তুই হইলি এই বাড়ির ছোট পোলা, আর ওই হারামজাদা হইল ওই বাড়ির ছোট পোলা। ভাইজান কাঁচা খাই আলামো আমি একদম। সাব্বাস, এই নইলিকার আমার ছোট ভাই। হ্যাঁ শাকিল, শাকিল বন্ধু, কিরে? হ্যাঁ, তুই একা একা এনে বয়ে রইছস? তুই জানোস না বেটা, খানবাড়ি গো পোলা পায় না, একা থাকতে নাই। সমস্যা নাই, আমার ডান পাশে খানপাড়া, আমার বাম পাশে চৌধুরীপাড়া। আমি তো বর্ডারে, বর্ডারে থাকলে কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না, বুঝছিস না? আচ্ছা মামা, হ্যাঁ, অনেক ভাইবা দেখলাম। দেখ ওই পাড়টা কি সুন্দর, তাই না বল? হ্যাঁ সুন্দর না? খুব সুন্দর। চল না যাই, কি হয় একটু গেলে কি হয়, চল। কি কস মামা তুই? তুই জানোস না চৌধুরী পাড়ার লগে আমগো শত্রুতা? আমগো জন্মের আগ থেকে তো খানপাড়া চৌধুরী পাড়া জন্মের শত্রু। হ্যাঁ, তো শত্রুতা না রাখলেই তো হয়। আচ্ছা হাবু, তুই যদি একটা শত্রু বানাস, সারা বছর যদি এই শত্রু পালোস, সরকার থেকে কি তোর জন্য কোনো ভাতা আসে? না। কোনো ভাতা দিবে? কোনো বাড়িটারি কিছু করে দেয়, প্লট আসে?